কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় ভাসছে, খেতে পারবো কিনা। বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয়, মৃত পাও, তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল। এই কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। তবে কি প্রাণী হইতে হবে? হ্যাঁ, পানির প্রাণী হইতে হবে, স্থলচর প্রাণী বা উভয়চর প্রাণী না হয়। বুঝেন না? স্থলচর প্রাণী মানে স্থলে থাকে, তাহলে তখন দেখতে হবে তার জন্য আলাদা হুকুম আছে। আর উভয়চর প্রাণী পানি তো থাকতে পারে, আবার শুকনোতে থাকতে পারে, এইরকম যদি হয় তাহলে কিন্তু এই হুকুম প্রযোজ্য না। পানিতে পেয়ে যান মারা, কিন্তু শুকাতো বাস করতে পারে, তাহলে খাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু দেখতে হবে সেটা জায়েজ হচ্ছে কিনা, তখন আলাদা লক্ষণ আছে, ওই যে দাঁত, হিংস্র পশুর যে দাঁত থাকে ওটা আছে নাকি, অথবা পাখির ক্ষেত্রে যে আছে বিধান, এগুলো দেখতে হবে। কিন্তু পানিতেই থাকে, পানির বাইরে নিয়ে আসলে টিকতে পারবে না, কিছুক্ষণের মধ্যে 2-4 ঘন্টা 10 ঘন্টার মধ্যে মারা যাবে, এইরকম জীবজন্তুকে বলা হয় পানিতে বসবাসকারী জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রুচি হয় খান আর না হয় খান না। আমি বলছি হালাল, কিন্তু আমি কচ্ছপ খাইনি, অনেকে খাই না বলি না, খাইনি এখন পর্যন্ত। জায়েজ কখনো খেতে পারি প্রয়োজন হলে, বোঝা গেছে কিনা। আমি বলছি যে কাঁকড়া হালাল, কিন্তু কাঁকড়া আমি খাইনি বা খাই না, কিন্তু খেতে পারি কখনো প্রয়োজন হলে। জি, বোঝা গেছে। কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ ইত্যাদি জলজ প্রাণী খাওয়া যাবে কি? পানির প্রাণী সাপ, ব্যাঙ ছাড়া রুচি হলে খাবেন, জায়েজ, রুচি না হলে খাবেন না। আল্লাহর নবীর সামনে গুহি সাপ, সান্ডা রান্না করে দেওয়া হলো, আল্লাহ রাসূল হাত টেনে নিলেন। সাহাবীরা বলছেন কি ব্যাপার, হারাম নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন না, আমি হারামও বলি না, আমি খাবো না, আমার রুচি হয় না। তাহলে রুচি ভিন্ন জিনিস আর জায়েজ হওয়া ভিন্ন জিনিস। কোঁচে মাছ, কচ্ছপ জায়েজ, রুচি হলে খাবেন। কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন, এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিল্লা লানাল মাইতাতান, দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে সমুদ্র সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর মাইতা আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল। সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। হালাল হওয়াটার মধ্যে উত্তম অনুত্তম, মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে। কারোর রুচিতে যদি কুলায় তিনি খান, তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না। পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে, সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার, এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে, সেক্ষেত্রে আমরা সূরাতুল মায়েদার 96 নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন উহিল্লা লাকুম সয়দুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়ালিস-সাইয়ারা, অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে। সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন, সেটা খাওয়া, কনজিউম করা, সেটা আমাদের জন্য হালাল। পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল। আল্লাহ বলছেন মাতাআল লাকুম ওয়ালিস-সাইয়ারা, এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী, এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী।